আজকে শেয়ার করব প্রপার একটা শপিং ব্লগ। অনেক দিন ধরেই বের হবো করে ব্যস্ততার জন্য বের হতে পারছিলাম না। আজকে একদম সারাদিন হাতের সময় নিয়ে বের হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে কোনো ধরনের কাজে রাখি নাই, রান্না বান্না কোনো কিছু না। তো আজকে আমি হাতেই রেখেছিলাম যে সারাদিনের জন্য বের হব। তো আজকে হচ্ছে রিটার্ন করব কিছু জিনিস কেনাকাটা করব। আবার হচ্ছে কিছু জিনিস দেখে রাখবো কেনার জন্য। তো প্রথমে গাড়িটাকে ওয়াশ করে নিলাম। তারপরে চলে এসেছি আমি এমএনএসে। এমএনএসে লাস্টবার আমি এখান থেকে অনেক কিছু নিয়েছিলাম। তার মধ্যে মিষ্টি কুমড়াটা আমার এত বেশি ভালো লেগেছে, এত ভালো ছিল। তো আমি এবার চিন্তা করেছি এমএনএস থেকে আজকেও মিষ্টি কুমড়া নিব। মাঝখানে একবার অনেকে এসেছিল মিষ্টি কুমড়ার জন্য, বাট তখন কোনো মিষ্টি কুমড়া ছিল না। তো আজকে অনেক বড় ঠিক আছে, তাহলে চলো প্রথমে কফি খেয়ে নেই। তো এমএনএসে হচ্ছে অনেক মজার মজার ক্রোসান পাওয়া যায়, একদম ফ্রেশলি বেক করা। তো আমরা এখান থেকে কফি নিয়েছি, আর আমি যেটা যেটা খাবো ওটা নিয়ে নিয়েছি। আমার আবার কফির সাথে কিছু একটা দিয়ে খেতে হয়, আমার কাছে কেক বা ক্রোসান টাইপের জিনিস খেতে বেশি ভালো লাগে। তো এখান থেকে আমাদের পছন্দ মতো সব কিছু নিয়ে নিচ্ছি। আর প্রতিটা আইটেম অনেক বেশি মজার ছিল আমি যেগুলো নিয়েছি। তারপরে হচ্ছে কফি খাওয়ার পরে আমি বাজার করব আজকে। আজকে আমার প্ল্যান হচ্ছে এখান থেকে কিছু ভেজিটেবল নেব আর কিছু ফ্রুটস নেব। লাস্টবার আমি পেঁপে নিয়েছিলাম, পেঁপে অনেক বেশি ভালো ছিল। আজকেও আমার প্ল্যান আছে পেঁপে নেওয়ার। আর এখানে অনেক সুন্দর চেহারার আম আছে। আমগুলো আমি স্মেল নিয়েও দেখছিলাম যে কোনো সুঘ্রাণ আসছে কিনা। এগুলো ব্রাজিল থেকে এসেছে, বাট কোনো ধরনের কোনো স্মেল নেই। আমি আসলে আমগুলো আর নেই, কারণ আমি এই ধরনের স্টোর থেকে যতবার আম কিনেছি অতবারই আমার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। তো এই কারণে হচ্ছে আমি আর সাহস করি নাই। আর এখানে কামরাঙ্গা পাওয়া যায়, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি জানি না কেন কামরাঙ্গাকে মনে হয় একদম আমাদের নিজেদের ফল, একদম দেশি ফল। মানে এটা অন্য কোথাও দেখলে আমার খুবই অবাক লাগে, আমি জানি না কেন। কারণ অনেক দেশে তো আসলে কামরাঙ্গা হয়, বাট আমার কাছে মনে হয় এটা শুধু একমাত্র আমাদের। তো আমি জানি না এটা আর কারো ফিল হয় কিনা। কিছু কিছু ফল আছে যেটা একদম নিজেদের মনে হয় আর কি। তো এই তো আমার পছন্দের মিষ্টি কুমড়ো পেয়ে গেছি। আমার মতো যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন তারা একবার হলে এমএনএসে ঢু মারতে পারেন। ওদের মিষ্টি কুমড়া অনেক বেশি ভালো, একদম আমার পারফেক্ট সাইজ মতো আর কি। আমাদের যেহেতু এশিয়ান শপে স্লাস স্লাস করে বিক্রি করে, আপনারা যারা একটা আস্ত মিষ্টি কুমড়া কিনতে চান এখানে যেতে পারেন। এশিয়ান শপেও আস্ত মিষ্টি কুমড়া বিক্রি করে, বাট সেগুলো একটু বেশি বড় সাইজের হয়। এটা হচ্ছে একদম আমাদের পারফেক্ট সাইজ মতো, আর এটার টেস্টও অনেক বেশি ভালো। এরপর আমি চলে এসেছি ফুলের সেকশনে। এত সুন্দর সুন্দর প্লান্ট পট আছে, ইনডোর প্লান্ট। আমার এখানে আসলে আসলে যেতে ইচ্ছা করে না। তো এটা আসলে আমার না, এটা অনেকেরই হয়। এখন চলে এসেছি আমি নিউ লুকে। আমি হচ্ছে খুবই রিল্যাক্স মোডে ঘুরতেছি, কারণ আজকে আমার কোনো কিছু নিয়ে কোনো টেনশন নাই। কোনো রান্না বান্না নিয়ে কোনো কিছু নিয়ে না। লাস্ট কয়েকবার যখন বের হয়েছিলাম কিছু না কিছু কাজ হচ্ছে পেন্ডিং রেখে বের হয়েছি। সবসময় যেন মাথার টেনশন থাকতো কখন বাসা যাব, কখন সেগুলো কমপ্লিট করব। আর আমার যেহেতু আগামীকালকেও বন্ধ আছে, তাই হচ্ছে আমি আজকে খুবই রিল্যাক্স মোডে আছি। কারণ এরপরে যতদিন আমার কাজ আছে অতদিনের রান্না আমি আগামীকালকে করে ফেলবো, এর জন্য আমার আর কোনো টেনশন নাই। আর এখানে আমি ব্যাকপ্যাক দেখছিলাম। আমি লাস্ট কয়েক বছর ধরে জবের জন্য হোক আর টুকটাক বাজার করতে যাওয়ার জন্য হোক হচ্ছে আমি ব্যাকপ্যাক ইউজ করি। কারণ ব্যাকপ্যাক ইউজ করা খুবই রিল্যাক্সের। মানে হাতের মধ্যে কোনো কিছু ভারী নিয়ে হাঁটা যায় না, কিন্তু পিঠের মধ্যে কিন্তু একটু ভারী বা বেশ ভালো ভারী নিয়ে হাঁটা যায়। তো এর জন্য হচ্ছে আমি ব্যাকপ্যাক ইউজ করে এত আরাম পেয়েছি, এর জন্য আমি হচ্ছে কয়েক বছর ধরে ব্যাকপ্যাক ইউজ করছি। আর আজকেও খুঁজছিলাম যদি কোনো ভালো ব্যাকপ্যাক পেয়ে যায় তাহলে আমি আজকে কিনে ফেলবো।
নিউ লুকের পরে আমি আরও কয়েকটা স্টোরে গিয়েছিলাম, তারপর চলে এসেছি বুস্টে। আর বুস্টে যেহেতু অর্ডিনারি প্রোডাক্ট পাওয়া যায়, আমার কিছু কিছু অর্ডিনারি প্রোডাক্ট রিপারচেস করতে হবে, তো সেগুলো আজকে দেখব, যেহেতু হাতে অনেক সময় আছে, সো কোনো তাড়াহুড়ো নাই। আর এই দেখো হচ্ছে সিম্পলের এই রিপেয়ারিং রিস্ক ক্রিমটার অনেক ভালো ভালো রিভিউ দেখতে পাচ্ছি, তো আমি চিন্তা করেছি এটা আজকে কিনেই নেব। আর এসে দেখলাম এখানে ডিসকাউন্টও চলতেছে, তার মানে ডাবল ধামাকা। সিম্পলের অলরেডি একটা ময়শ্চারাইজার আমি ইউজ করি, যেটা টিউবে পাওয়া যায় SPF আছে ওটার সাথে, তো ওটা ইউজ করে আমার ভালোই লেগেছে। তো সিম্পলের প্রোডাক্ট কিন্তু অনেকটাই মাইল্ড, এর জন্য আমার কাছে মনে হয় স্কিনের জন্য এটা খুবই ভালো। আর এইদিকে যেহেতু সামনে ক্রিসমাস চলে আসতেছে, পুরা ফেস্টিভ মোডে আছে সবাই, কয়েকদিন পর তো অনেক বেশি সাজানো হবে। এটা যেহেতু আমার কয়েকদিন আগের ভিডিও ছিল, তো এখন অনেক জায়গায় লাইটিং করে ক্রিসমাসটা একদম অন্যরকম করে ফেলেছে, যেহেতু আর বেশি দিন সময় নেই। এই ছোট ছোট ট্রাভেল সাইজ শ্যাম্পুগুলো সুন্দর না? অনেক বেশি কিউট। এগুলো হচ্ছে ভিডিওতে একটু বড় দেখা যাচ্ছে, বাস্তবে আরও একটু ছোট এবং খুবই কিউট দেখতে। তো যারা হলিডেতে যান তারা এগুলো নিয়ে যেতে পারেন। আর বিশেষ করে আমার তো সবসময় ফেস ওয়াশ, পেস্ট এগুলো নিতে হয়, যেহেতু শ্যাম্পু বডি ওয়াশ এগুলো থাকেই হোটেলে। তো এই তো, বাট এগুলো এত কিউট, এগুলো দেখতেই বেশি ভালো লাগে। এই তো অর্ডিনারিতে চলে আসছি আমার পছন্দের স্কিন কেয়ার প্রোডাক্ট। আমি অর্ডিনারির সত্যি কথা বলতে একজন বড় ফ্যান। এখন শুধু আমি শুধুই ঘুরবো, এখন আমার আর কোনো কাজ নাই, আমার যেটাগুলো কাজ ছিল সেগুলো আমি সেরে ফেলেছি অলরেডি। এখন হচ্ছে যেহেতু সময় আছে আমি ঘুরছি। যতগুলো ব্র্যান্ডের নিউ নিউ পারফিউম লঞ্চ হয়েছে সেগুলো দেখলাম ঘুরে ঘুরে। আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কারা কারা শপিং করতে খুব পছন্দ করেন। আমার কথা হচ্ছে কেনাকাটা করি আর না করি, আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে, নতুন কি আসছে মার্কেটে এটা দেখতে ভালো লাগে। তো এরপর হচ্ছে এখানে কাজ শেষ করে আমি যাচ্ছি অপোজিটে, রাস্তা ক্রস করে আমাকে যেতে হবে। এরপর গিয়েছিলাম টিকে ম্যাক্সে, সেখানে অনেকক্ষণ ছিলাম, সেখান থেকে বের হয়ে দেখি পুরো রাত হয়ে গেছে। তারপরে চলে এসেছি স্যান্সবেরিতে। তো এখানে কিছু টুকটাক বাসার বাজার করব, সেগুলোও করেছি। মানে আমি আসলে অনেক আগ থেকেই যখন বাজার করার উদ্দেশ্যে বের হই, মানে আগে মানে একটা দিন বন্ধের দিন ছিল, বাজার করতে যেতাম এবং কোনোদিন আমি এক স্টোর দিয়ে বাজার করতে পারি না। এটা শুধু আমি না, এটা অনেকেরই আছে, এই সমস্যাটা হয় যে মানে কয়েক বাজার করতে হলে কয়েকটা স্টোরে যেতে হয়, কারণ এক এক স্টোরের এক একটা জিনিস ভালো লাগে। তো এটা হচ্ছে আমি এটা অনেককে দেখেছি এই সমস্যাটা ফেস করতে, যেটা আমার সাথে অনেক বেশি পরিমাণে হয়। তো যাই হোক, ওখান থেকে তারপর চলে গিয়েছিলাম বিএনকিউতে আমার বাসার জন্য কিছু লাইটিং দেখার জন্য। আর ড্রাইভারতে হচ্ছে সেন্সর লাইট দেবো, সেটাও দেখছিলাম। তো এই তো, এরপরে হচ্ছে যেহেতু লাইটিং আমার অনেক বেশি ভালো লাগে, এখানে আসলে অটোমেটিক হচ্ছে অনেকখানি সময় চলে যায়, যেটা আমি টেরও পাই না। বিএনকিউ দিয়ে সরাসরি চলে এসেছি আজদায়, কারণ আজদায় হচ্ছে কেক বক্সের কেক পাওয়া যায়। যদিও আমি চাচ্ছিলাম না, বাট উনি বললো যে না চলো তোমাকে কেক খাওয়াই। আমি যাব না, বাট সে আমাকে নিয়েই যাবে। এইগুলো করতে করতে এসে দেখি কেক বক্স বন্ধ হয়ে গেছে। এখানে যেহেতু চলে এসেছি, তাই এখান থেকেও টুকটাক কিছু কেনাকাটা করেছি। আমি কিন্তু
সেন্সবেরি থেকেও পার্সিমন কিনেছি, বাট এখানে এসে দেখি পার্সিমনগুলো একটু বেশি বড় আর বেশি পাকা, তো এখান থেকেও নিয়ে নিয়েছি। সেটা কিনে খেতে আমি বাসার দিকে যাচ্ছি, ও না বাসার দিকে না, এরপরে যাচ্ছি আমি বিএনএমে। আমি জানি না আমি আজকে কতগুলো স্টোর ঘুরেছি, আমার মনে হয় আমি ইয়োকের অর্ধেক স্টোর আজকে ঘুরে ফেলেছি। মানে প্রত্যেকটা স্টোরে আমি ভিডিও করি না, ভিডিও করলে কয়েক ঘন্টা হয়ে যেত ভিডিওর ডিউরেশন। তো এরপর আমি এখানে স্টোন দেখছি, কিছু স্টোন কিনবো আমি। তো এই তো আজকে এই পর্যন্ত, সব অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।